শুধুমাত্র ছাত্র শিবির নয়, বাংলাদেশের ছাত্ররা গত গণ-অভ্যুত্থানে অবিস্মরণীয় ভূমিকা পালন করেছে। গত অর্ধ যুগ ধরে পুরো পৃথিবীব্যাপী তরুণদের বা জেনজির যে উত্থান হয়েছে, এই উত্থান আগামী নির্বাচনেও প্রবল ঢেউ দিয়ে বাংলাদেশ থেকে জঞ্জা বিক্ষুব্ধ দীর্ঘদিনের বস্তাপচাতে রাজনীতি সেটাকে ছুঁড়ে ফেলে দিয়ে ন্যায় ইনসাফের রাজনীতিকে প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। এবং সেটা দাঁড়িপাল্লার বিজয়ের মধ্য দিয়ে সূচিত হবে, নতুন এক বাংলাদেশের সূচনা হবে। বাংলাদেশের মানুষ আলোর মুখ দেখবে, অন্ধকার থেকে নতুন করে যে বাংলাদেশের স্বপ্ন বাবা দেখছে, সন্তান সে স্বপ্ন বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। আপনারা জানেন যে 24-এর গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ, নতুন বাংলাদেশের যে স্বপ্ন এদেশে মানুষ দেখছে, আমরা তরুণ ছাত্র সমাজকে নিয়ে সেই নতুন বাংলাদেশ গড়ার বার্তাটাই আজকে আমরা এখান থেকে দিতে চাই। 24-এর গণ-অভ্যুত্থানে যে স্বৈরাচার পতন হয়েছে, এই পতনের নেতৃত্ব দিয়েছে এদেশের তরুণ ছাত্র সমাজ। সেই তরুণ ছাত্র সমাজটা যদি সচেতন থাকে, তাহলে আগামীতে কোনো স্বৈরাচার এদেশে মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। পাশাপাশি এই শ্রীপুর এবং গাজীপুর সদর উপজেলা, অর্থাৎ গাজীপুর 3 নম্বর সংসদীয় আসনে এখানকার যারা তরুণ ছাত্র সমাজ আছে, আমরা লক্ষ্য করেছি স্বাধীনতার পরে তাদেরকে নিয়ে কোনো সরকার সঠিক পরিকল্পনা গ্রহণ করে নাই, তাদেরকে সঠিকভাবে গড়ে তোলার কোনো পরিকল্পনা নেয় নাই। আমরা আজকে এখান থেকে বার্তাটা দিতে চাই, আমরা যদি এই এলাকার দায়িত্ব পাই, আগামীতে এই এলাকার প্রতিটি তরুণ ছাত্র সমাজকে সাথে নিয়ে তাদের কর্ম পরিবেশ সৃষ্টি করা সহ তাদেরকে যোগ্য হিসেবে গড়ে তোলা এবং আগামীর যে বাংলাদেশ, নতুন বাংলাদেশের স্বপ্নে দেশের মানুষ দেখছে, সেই বাংলাদেশের উপযোগী হিসাবে তারা যেন গড়ে উঠতে পারে, সেই বার্তাটাই আমরা এখান থেকে আজকে দিতে চাই। শ্রীপুরের ইতিহাসে এটা সবচেয়ে প্রাচীন একটা প্রতিষ্ঠান, শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। আমরা এ যাবৎকালে মানে 54 বছরে অনেকে সরকার গঠন করেছে, অনেক এমপি ছিল এখানে, আমাদের এখানে মন্ত্রীও ছিল। তারা এই পাইলট স্কুল মাঠে অনেক প্রোগ্রাম করেছে। কিন্তু আজকে আমি যা দেখলাম, যে আমার দেখা যে শ্রীপুরে এক নতুন ইতিহাস তৈরি হয়েছে এই শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে। বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর 3 সংসদীয় আসনের উদ্যোগে, অর্থাৎ শ্রীপুর এবং গাজীপুর সদরের আংশিক নিয়ে যে আসন, সেই আসনের আজকে হাজার হাজার জামাত, যুব সমাজ এবং শিবিরের বিশেষ করে ছাত্রদের যে আজকে একটা এখানে সম্মেলন আমি দেখছি, আমার ইতিহাসে আমি কখনো দেখিনি এখানে এত বড় মহাসম্মেলন হতে। কথা ছিল এখানে আমরা যে চেয়ার দিছে মাঠ পরিপূর্ণ থাকবে, কিন্তু এখন দেখা গেছে মাঠ ছাড়িয়ে এই যে পার্শ্ববর্তী শ্রীপুর এবং গোসিঙ্গা রাস্তা, এই রাস্তা পর্যন্ত মানুষের লোকারণ্য হয়ে গেছে, যেটা ইতিপূর্বে শ্রীপুরবাসী কখনো দেখেনি। এতে মনে হচ্ছে যে আগামী দিন বাংলাদেশে জামাত ইসলামী বিশেষ করে ধাড়িপাল্লার যে জোয়ার তৈরি হয়েছে, সেই জোয়ারে এই শ্রীপুর তথা গাজীপুর 3 আসন থেকে এখানে জামাতের প্রার্থী বিজয়ী হবেন এবং এখানে বিপুল ভোটে বিজয়ী হবেন বলে আজকের উপস্থিতি সেটা প্রমাণ করছে। ছাত্র এবং যুব সমাবেশ প্রমাণ করতেছে যে আগামীর বাংলাদেশ হবে জামাত ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ধাড়িপাল্লার বাংলাদেশ। সেটা আজকের এই গণজোয়ার দেখে আমি মনে করছি।